দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক ব্রেন নাহিদ ইসলাম। আল্লাহ জানে একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, লিখেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর লিখেছিলেন, নাহিদ ইসলাম একদিন প্রধানমন্ত্রী হবে, আপনি বাজি ধরতে পারেন। পরে অবশ্য 2 লাইনের পোস্ট এডিট করে উপপ্রেস সচিব 2 শব্দে লিখেছেন শুধু সামডে, যার বাংলা অর্থ দাঁড়ায় কোনো একদিন। প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে লেখেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক ব্রেন নাহিদ ইসলাম। তার বয়স মাত্র 26 এবং ইতিমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন। আল্লাহ জানে একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারে। এদিকে 25 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। পদত্যাগপত্র জমা দেওয়ার পর ফেসবুকে নাহিদ ইসলামকে নিয়ে এমন পোস্ট দেন অপূর্ব জাহাঙ্গীর। পোস্টে তিনি লেখেন, একদিন তিনি প্রধানমন্ত্রী হবেন, আপনি বাজি ধরতে পারেন। বেলা 3:56 পোস্টটি করেন তিনি, আবার এডিটও করে ফেলেন তৎক্ষণাৎ। বেলা 4টার পর ফেসবুকে পোস্ট দেন প্রেস সচিব শফিকুল আলম। তাদের এসব পোস্টে এসেছে নানামুখী মন্তব্য। গণমুক্তি নামক একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান ডাক্তার শাহরিয়ার ইফতেখার ফুয়াদ ইংরেজিতে লিখেছেন হোপসো। জাহিদ হাসান নামের এক ব্যক্তি লিখেছেন, এই মুহূর্তে নাহিদের যেই পরিমাণ পলিটিক্যাল অ্যানিমি মনে হয় ট্রাম্পেরও নাই। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি। গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে 8ই আগস্ট গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে 3 জন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই। তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত 6.5 মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করছে। হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারে একটা স্ট্যাবিলিটি এসেছে।